জমি পাইবে লই যাবে আন্দাজে সমাধান দিতে পারবে আন্দাজে সমাধান দেওয়া যাবে না। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে এসে পিরোজপুরের মঠবাড়ি উপজেলার ভাইজোরা গ্রামে। আমি যেহেতু আপনাদের জানিয়ে রেখেছি ভাইজোরা গ্রামের কাসেম মল্লিক নামে এক বৃদ্ধ সকাল 5টায় তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে বিকেল 4টায় কিন্তু তার জানাজার নামাজের সময় ছিল, কিন্তু জানাজা তো ভালো, এখন 3:30 বাজে, এখন পর্যন্ত তাকে গোসল করাইতে পারে না। মূলত কাসেম মল্লিককে যে জায়গাটায় দাফন করবে সেই জায়গা নিয়ে ইউনুস হাওলাদার এবং তার মেয়ে বাধা দিতে আছে। এবং আমরা যারা সরজমিনে দেখতে পাচ্ছি যে কাসেম মল্লিকের স্ত্রী কিন্তু আগে সেই জায়গায় দাফন করা হয়েছে এবং স্থানীয়ভাবে যারা সালিশ ব্যবস্থা করেন, যারা সালিশদার আছেন, তাদের যে রোয়েদাত, সেই রোয়েদাত অনুযায়ী যে কাসেম মল্লিকের ছেলে দুলাল তিনি কিন্তু যে জমি ক্রয় করছেন সেই জায়গায় কিন্তু 42 ফুট জমি, সে চওড়া জমি পাবেন। মূলত 42 ফুট জমিতে অন্তত 10টা কবর দেওয়া যায়, কিন্তু কি কারণে যে তারা বাধা সৃষ্টি করছেন এই ইউনুস হাওলাদার এবং তার মেয়ে শাহিনুর, আমরা তাদের মুখে এবং কাসেম মল্লিকের স্বজনদের মুখে বিষয়টি শোনার চেষ্টা করব। কাসেম মল্লিক আপনার কি হয়? আমার আব্বা। তা কি হয়েছে এখন জমি নিয়ে? কি হয়েছে? জমি নিয়ে এই পুকুর পাশে মামুন গাজী বাড়ি করছে আগে, আর আমরা করছি পরে। আমাকে 37% জমি মাপি দিয়ে গেছে, এরপরে আবার ফাঁকে জায়গা রয়েছে, সেটা আবার ওই এটা শাহিনুরেরা কিনছে নাল জমি। নাল জমি কিনে আমাকে ওই বান্দা বাড়িতে উঠিয়া এখন কয় দাগে দাগে যাও, এই দাগের জায়গায় পশ্চিম পাশে থইয়া সেরা এই পুকুর পাশে আইয়ে উঠছে। আচ্ছা, আপনার আমার দাফন করছেন কোন জায়গায়? এই জায়গায়, একই জমিতে? একই জমিতে। ওই জায়গায় আবার আপনার দাফন করবো, ওই জায়গায় বাধা দিতে আছে? কবর বান্ধাই নয়, ওই ইটসলিং এর কবর। আমার নাম শাহিনুর। জমি নিয়ে কি হয়েছে? জমি নিয়ে বিবাদ। কি মূলত আপনার কি এই জায়গায় জমি পাইবেন? জি। আমরা যে নকশায় যে দেখলাম যে জমি তাদেরও আছে, সেটা কি? সেটাও পাইবে, তারা পাইবে। এবং তার মার তো জমি আছে, এই যে কাসেম মল্লিক যে মারা গেছে তার ওয়াইফের কবর তো জায়গায় অবশ্যই রাশি অনুসারে পাবে, রেশে অনুযায়ী পাবে। তাহলে বাধা দেন কেন? বাধা দিই আমরা হে জমি পাইবে, আর বাইজির মধ্যে আমার মধ্যে আসে কেন? তার আপনার দাবি আছে জমি পাবে তার ভাইজির নাম কি? বাইজির নাম কুমকুম। কুমকুম। তাই এই কারণে বাধা দিতে আছেন? এই কারণে বাধা। এখন তো আমরা জানি যে এই জায়গায় একটা কবর, এক মুরব্বীকে কবর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে আছে এবং থানা পুলিশ আসছে এবং আপনিও দীর্ঘ সময় আছেন। মূলত কাহিনীটা একটু বলেন। বিষয়টা হচ্ছে এই জায়গায় একটা অংশীদারি সম্পত্তি, এক বাবার চার সন্তানের জমি গ্রহীতা ক্রয় করছে। ক্রয় করার পর প্রথম 3 গ্রুপে জমি কিনে ওইটা এক দাগ টাচ করে জমি নিয়ে বাড়ি বেঁধেছে, দখল করে নিয়ে গেছে। দখল করে নিয়ে যাওয়ার কারণে তারা পিছনে দাগ টাচ করে নেয়। না করার পরিপ্রেক্ষিতে যখন আর ওই তৃতীয় ভাই যখন শেষে যে জমি কিনেছে সে যখন এই ভিতরে ঢুকছে, তখন এই জমির ভিতরে তখন এই বিরোধ নিয়ে এই দীর্ঘদিন প্রায় 8-10 বছর এই নিয়ে ঝামেলা চলতেছে। এই ঝামেলা নিরসনের জন্য একবার ফয়সালা হয়েছিল বোধহয় মিরাজ চেয়ারম্যানের মাধ্যমে। যখন ওর মা মারা গেছে তখন এই তারা আপোষ মীমাংসারি বলার পরে তার মায়ের কবর এখানে দিছিল। দেওয়ার পরে তারপরে আর অদ্যাবধি তাদের ভিতরে আর কোনো বসাবসি আর এখন আবার তার বাবা মারা গেছে, এই বাবার কবর নিয়ে আবার এই জায়গায় দেওয়ার নিয়ে আবার এই কোনো ফয়সালা আসতে পারছে না। এখন পর্যন্ত আমরা কোনো ফয়সালা আসতে পারি নাই। যে দেখি আমরা স্যার আসছে, আমরা জানি যে 4টার সময় জানাজার টাইম ছিল, কিন্তু 4টা বাজে। তদন্ত স্যার আসছে এবং সেও এটা নিয়ে হস্তক্ষেপ করছে। দেখি আমরা সবাই মিলে আমরা কি করতে পারি ইনশাল্লাহ।